পেঁয়াজ ও রসুন কেন ভগবানের ভোগে ব্যবহার করা হয় না? কেন বৈষ্ণব ও সন্তগণ পেঁয়াজ রসুন খান না? পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু দেবতাদের যখন অমৃত প্রদান করছিলেন, তখন শরভানু নামে এক অসুর দেবতাদের মধ্যে লুকিয়ে দাঁড়িয়ে পড়ে। মোহিনীরূপী বিষ্ণু খেয়াল না করে তাকে অমৃতের ভাগ দিয়ে ফেলেন। তখন সূর্য ও চন্দ্রদেব তাকে চিনতে পেরে মোহিনীরূপী ভগবান বিষ্ণুকে জানান। তখনই তিনি সুদর্শন চক্রের মাধ্যমে শরভানুর মস্তক ধর থেকে আলাদা করে দেন। এরপর তার মাথার নাম হয় রাহু এবং মুণ্ডহীন দেহটির নাম হয় কেতু। মোহিনীরূপী ভগবান বিষ্ণু যখন তার মুণ্ডচ্ছেদ করেছিলেন, তখন অমৃত তার গলা থেকে মাটিতে পড়েছিল। মাটিতে পড়া অমৃতের এই বিন্দু থেকেই দুটি উদ্ভিদ জন্ম নেয়, পেঁয়াজ ও রসুন। অমৃত বিন্দু থেকে উৎপন্ন হওয়ার কারণে পেঁয়াজ ও রসুনের কিছু ভেষজ গুণাবলী আছে, কিন্তু অসুরের উচ্ছিষ্ট এবং অসুরের রক্ত মিশ্রিত অমৃতবিন্দু থেকে উৎপন্ন হওয়ার কারণে এতে আসুরিক গুণাবলী মিশ্রিত আছে। তাই পেঁয়াজ রসুন ভগবানের ভোগে ব্যবহার করা হয় না এবং বৈষ্ণব ও সন্তগণও এটি